বন্ধুরা, খুশির খবর, ইতিমধ্যে পঞ্চায়েতে ভিআরপির মতো সিআরপি পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যারা বহুদিন ধরে অপেক্ষা করছিল যে পঞ্চায়েত দপ্তর থেকে বিভিন্ন রকম চাকরির যে বিজ্ঞপ্তিগুলো বেরোয় তা কবে বেরোবে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এখানে মূলত নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বা নিজের ব্লকের অধীনস্থ সম্পূর্ণ কাজটি করতে হবে। এছাড়া এখানে কিন্তু বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয় সেটা কিন্তু বিডিও অফিসের আন্ডার থেকেই প্রকাশিত হয়, অর্থাৎ নিজের এলাকার বিডিও অফিসের থেকে কিন্তু যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তিগুলির মধ্যে এই ভিআরপি বা সিআরপি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে, তো একটাই অনুরোধ তোমাদেরকে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো উইদাউট স্কিপে। এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা জানতে পেরে যাবে। ঠিক আছে, তো অনুরোধ একটাই, প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটি দেখলেই তোমরা জানতে পেরে যাবে এখানে কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য দেখিয়ে দেবো। তার আগে বলি, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো দেখে নাও সিআরপি পদে কিভাবে তোমরা আবেদন করবে। আচ্ছা বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে, তার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আছে। তো তোমরা চাইলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু তথ্য লিখে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবার দেখে নাও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি আগে ফিল আপ করবে কী করে, তারপর বাকি তথ্যগুলি আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। অনুরোধ প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপে দেখতে থাকো। ঠিক আছে, এখানে ডেভেলপমেন্ট ব্লক, ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার বিডিও অফিসের নাম এখানে উল্লেখ করতে হবে ডেভেলপমেন্ট ব্লকের। ঠিক আছে, তোমরা তোমাদের বিডিও অফিসের নাম এখানে উল্লেখ করবে। এখানে পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি ছবি অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, এইবার এখানে দেখো অ্যাপ্লাইড ফর সিআরপি ইপি আন্ডার, কোন ব্লকের আন্ডারে তুমি আবেদন করছো। ঠিক আছে, এই যে সিআরপি পদে সেটা তুমি কোন ব্লকের আন্ডারে আবেদন করছো সেটা এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, অবশ্যই এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখানে তোমাদের ইমেল আইডি দেবে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বার দেবে এবং প্যান কার্ড নাম্বার দেবে। ঠিক আছে, এই ডিটেলসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়, সঠিকভাবে দেবে, তাহলেই কিন্তু তোমাদের যে আবেদনপত্রটি সেটি কিন্তু গ্রহণ হবে। ওকে, তো এইটুকুনি অংশ বোঝা গেল। তারপর দেখো নেম, তোমাদের নাম লিখতে হবে ইন ব্লক লেটারে। ব্লক লেটারে যে আবেদন করবে সেই প্রার্থীর নাম লিখতে হবে। এখানে অবশ্যই তোমাদের বাবার নাম লিখতে হবে। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে সেই ডিস্ট্রিক্টের নাম, তোমার পোস্টের নাম, ব্লকের নাম, তোমার পিন নাম্বার। ঠিক আছে, তারপর দেখো ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কী আছে সেটা মেনশন করবে। 1/1/25 অনুযায়ী বর্তমান বয়স কত সেটা এখানে তোমরা মেনশন করবে। ঠিক আছে, নেম অফ দ্য এসএইচজি গ্রুপ, যদি তুমি বা তোমার কেউ যদি এখানে এসএইচজি গ্রুপের অধীনস্থ হয়ে থাকে মেম্বার, তাহলে অবশ্যই এখানে ইয়েস দেবে, না থাকলে কোনো রকম দরকার নেই দেওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে তার ডিটেলসটা এখানে কিন্তু বলেছে। ওকে, এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ তুমি কী কোয়ালিফিকেশান তোমার আছে, কী যোগ্যতা তুমি আবেদন করতে চাইছো তার ডিটেলসটা এখানে দিতে হবে। যেমন মাধ্যমিক পাস যোগ্যতা, মাধ্যমিক পাস লিখলে, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো তার ডিটেলস লিখলে, কত সালে পাস করেছো, কত মার্কসের মধ্যে কত গ্রেড পেয়েছো বা কী গ্রেড আছে, সেই সমস্ত তথ্যটা এইভাবে লিখতে থাকবে। এরপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে যদি আরও তোমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে মেনশন করবে। ওকে, তারপর দেখো কম্পিউটার এবং আদার এক্সপিরিয়েন্স, তোমার যদি কম্পিউটার নলেজ থাকে অবশ্যই এখানে নেম, কী কোর্স করেছো সেটা উল্লেখ করবে, কোন ইনস্টিটিউট থেকে, কত দিনের কোর্স ছিল, কবে কমপ্লিট করেছো, কত পার্সেন্টেজ বা গ্রেড পেয়েছো সেটা কিন্তু উল্লেখ করবে। ওকে, এরপর দেখো আদার্স এক্সপিরিয়েন্স, যদি তোমাদের আদার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই মেনশন করবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখে নাও বন্ধুরা ডকুমেন্ট টু বি সাবমিটেড, এখানে কী কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যে ফিল আপ করবে তার সঙ্গে কী কী ডকুমেন্টেশন অ্যাড করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তোমার বিডিও অফিস, নেয়ার যে বিডিও অফিস বা তোমার যে পঞ্চায়েত তার প্রধানের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু গিয়ে তুলে আনতে হবে। ঠিক আছে, তারপর তোমার সার্টিফিকেট ফর এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে। ঠিক আছে, বা আদার্স মাধ্যমিক সমতুল্য কোনো অ্যাডমিট কার্ড দিলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, তার ফটোকপিটা দিতে হবে অ্যাজ এ এজ প্রুফ হিসাবে। তারপর তুমি যদি এসএইচজির মেম্বার হয়ে থাকো গ্রাম পঞ্চায়েত বা ব্লকের, তাহলে তার ডকুমেন্ট দিতে হবে। ঠিক আছে, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার কিন্তু
ফটোকপি দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি তোমাদের দিতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন করলে তার ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি সার্টিফিকেট সমস্ত কিছু, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেটের ছবি তোমাদের এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ দিতে হবে। তার সঙ্গে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই দেবে। এরপরে দেখো ফটোকপি টু টু এন্টারপ্রেনারশিপ রিলেটেড ডকুমেন্ট। এরপরে যদি তুমি কোনো এন্টারপ্রেনারশিপ রিলেটেড কোনো কাজ করে থাকো তাহলে তার ডকুমেন্টস দিতে পারো। এখানে অবশ্যই তোমাদের নাম লিখতে হবে, এখানে ডেট দিতে হবে, কোথা থেকে আবেদন করছো তার প্লেস দিতে হবে, এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করে দিতে হবে। তাহলে এইটুকুনি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তারপর একটি অ্যাডমিট কার্ডও রয়েছে, দেখো এইটাকেও তোমাদের, এই ফর্মটাকেও তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে A4 পেপারে, ঠিক আছে। এখানে তোমাদের অবশ্যই একটা ছবি অ্যাটাচ করতে হবে, তোমাদের বড় হাতের ব্লক লেটারে তোমাদের ক্যান্ডিডেট অর্থাৎ যে প্রার্থী তার নাম লিখতে হবে, এখানে অবশ্যই বাবার নাম বা হাজব্যান্ডের নাম, এখানে অবশ্যই ডেট অফ বার্থ লিখতে হবে। বাদ বাকিগুলো কিন্তু অফিস ইউজ করবে, অফিস লিখবে, এখানে অফিস ইউজ অনলি লেখা আছে, অফিস লিখবে, এখানে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে, এইটুকুনি অংশ ফিল আপ করার পরে তোমরা কিন্তু যে খামটাতে তোমরা আবেদন করবে মুখবন্ধওয়ালা খামের মধ্যে এই অ্যাডমিট কার্ড জেরক্স কপি অর্থাৎ সমস্ত তথ্য সেখানে ইনপুট করে, তার সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ইনপুট করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী বলেছে, 25 থেকে 45 বছর, অর্থাৎ 25 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই আবেদন করবে। 1/1/2025 অনুযায়ী যদি তোমাদের বয়স 25 থেকে 45 হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারো। যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার বাসিন্দা হতে হবে, বা সেই ব্লক বা সেই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দা হলেই তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু রেজিস্টার পোস্ট করতে হবে বা স্পিড পোস্ট করতে হবে, ঠিক আছে। নো কোরিয়ার বা আদার মোড কিন্তু সেটা চলবে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আর হ্যান্ড টু হ্যান্ড গিয়েও তোমরা যদি দাও উইল বি নট এন্টেন্ট, সেটাও কিন্তু উল্লেখ করেছে। অর্থাৎ তোমরা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারো, ঠিক আছে। এখানে সমস্ত তথ্য উল্লেখ করে দিয়েছে, কোথা থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, কোন ব্লক অফিস থেকে, অফিস অফ দ্য খেজুরিয়া টু ডেভেলপমেন্ট ব্লক, সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, ঠিক আছে। এখানে দেখো সমস্ত তথ্য উল্লেখ করে দিয়েছে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খেজুরিয়া টু ডেভেলপমেন্ট ব্লক অফিস, ঠিক আছে। এখানে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেটও তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর লোকাল ক্যান্ডিডেট হতে হবে। এছাড়া এরপরে কিন্তু আরও অনেকগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ডে বাই ডে, ঠিক আছে। এখানে এই সিআরপি পদে বা ভিআরপি পদে কর্মী নিয়োগ করা হবে, তার অবশ্যই সেই নোটিফিকেশনগুলো নিয়ে আমি বিস্তারিত আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এখানে কিন্তু মিনিমাম 15 দিন কাজ করতে হবে, সেই মানসিকতা নিয়ে আবেদন করতে বলেছে, সেটাও উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে বেসিক কম্পিউটার নলেজ লাগছে, তার সঙ্গে স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। আর বাইরে গিয়ে কাজ করার ইচ্ছাটাও থাকতে হবে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ নিজ পঞ্চায়েত থেকে অন্য পঞ্চায়েতে গিয়েও তোমাদের কাজ করতে হতে পারে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে, একটুখানি তোমরা দেখে নেবে এই বিষয়গুলি, ঠিক আছে। অ্যাক্টিভিটি ফর পারফরমেন্স সিআরপি ইপিএস যেটা উল্লেখ করে দিয়েছে, এখানে তোমাদের অ্যাক্টিভিটি কী কী করতে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। সব মিলিয়ে মোট কথা এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে। দুটো ধাপের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, একটা হচ্ছে রিটেন এক্সাম হবে আর দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ হবে। রিটেন এক্সামটা হবে টোটাল 40 নম্বরের, ঠিক আছে। 60 মিনিট সময় থাকবে, যেখানে কোশ্চেন থাকবে 20টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, ম্যাথ থাকবে, আচ্ছা লজিক থাকবে যেটা মাধ্যমিক লেভেলের থাকবে। এছাড়া তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে হচ্ছে 10 নম্বরের, ঠিক আছে। টোটাল বন্ধুরা দেখো 50 নম্বরের এখানে কিন্তু একটি পরীক্ষা হচ্ছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, ওকে। আর এখানে আবেদন করার জন্য যোগ্যতা অ্যাকচুয়ালি কী লাগছে, মিনিমাম গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এখনও সময় রয়েছে আবেদন করার জন্য। দেখো লাস্ট ডেট হচ্ছে 24/1/2025 বিকাল 3টে অবধি, ঠিক আছে। এই টাইমের মধ্যে যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।